আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন। ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরাটা নাযিল করে দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্তদ্বয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জন করেছে তার উপার্জিত মাল কোনো উপকার দিল না। উম্মে জামিল হাতে যে পাথর উঠিয়ে দিল, আমার স্বামীর ওপর লানত, আমার স্বামীর ওপর অভিশাপ। ও জওয়ানকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে চাপায়া দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে দেয়া দেন। আল্লাহ নবীর কাছে কাছে পৌঁছে গেলেন, নিকটে চলে গিয়ে আল্লাহ নবীকে দেখতে পেল না, আল্লাহ নবীকে নজরে পেল না। ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ কোথায় চলে গেল? হযরত মুহাম্মদকে দেখতে পাই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দাখানা ফেলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই পাথর ছুড়বে হুজুরের কাছে চলে গেছে, কেন এত সহজ? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়, আমার স্বামী ধ্বংস হবে। আজ মুহাম্মদকে ছাড়বো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর ছুঁড়েছে, যেই কাছে গেছে আর নবীকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনে দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী পাশে দেখে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে দেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ইহুদিদের নেতাদের করে দিনে দাওয়াত শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেতে লাগলেন। আল্লাহ পাক জানিয়ে দেন, ও হাবিবে প্যারা, আপনি যাদের দিনে দাওয়াত দেন তারা দিন কবুল করবে না, তারা ইসলাম কবুল করবে না। আপনার দরবার থেকে যিনি চলে যান তিনি হয়তো দিনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে গিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে সময় পেলে দাঁড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু তিলাওয়াত গানা করেন, হুজুর একটু তিলাওয়াত গানা শোনান। আল্লাহ নবী কোরআন শরীফ শোনাতে লাগলেন, হুজুর আরেকটু পড়েন। আল্লাহ নবী আবার শোনালেন। আবার যখন সময় পেলেন আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু তিলাওয়াত করেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে শুনে শুনে কোরআন শরীফ কালাম মুখস্থ করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী শুনে শুনে মুখস্থ করে ফেলেন কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফের হাফেজ, কিন্তু চোখে দেখতে পায় না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ নবী যখনই মদিনা শরীফ থেকে কোন সফরে যেতে ওনাকে হুজুর প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। কিতাব এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত ওমর ফারুকের জামানায় উনি ফারুক আযমকে গিয়ে বললেন, হুজুর জীবনের শখ সাত আল্লাহ মিটিয়েছে, একটা আশা আমার বাকি আছে। কি আশা? হুজুর একটু যদি সুযোগ দিতেন আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে যেতাম। ধরে বললেন না, অন্ধ সাহাবী বলে যুদ্ধ করতে। উমর ফারুক বললেন, চোখে দেখতে পাবো না, তুমি কি যুদ্ধ করতে? হুজুর যুদ্ধ না করতে পেলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো।
যুদ্ধে ঝান্ডাটা তো তুলতে পারবো। হুজুর আমাকে ভয় লাগবে না কেন? আমি তো দেখতেই পাবো কাফের কে এলো আর কে গেল, চোখেই দেখবো না তো ভয় লাগবে কি করে? ধরে বললেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবা, কি প্রেম হুজুরের সাহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুকের যুদ্ধ, নবম হিজরি। এরপরে আমার হুজুর আর কোনো যুদ্ধ করে তাবুক থেকে নবম হিজরি ফিরলেন, দশম হিজরিতে হলো হজ্জাতুল বিদা, বিদায় হয়। আর 11 হিজরি হুজুর বিশাল শরীফ লাভ করলেন। এই নবম হিজরি তাবুক হুজুর জীবনে যত যুদ্ধই গিয়েছিলেন সবথেকে বেশি সাহাবা হুজুর নিয়ে গিয়েছিলেন তাবুকে, 30,000 সাহাবা। 30,000 এই সাহাবা হুজুর নিয়ে গেলেন। হুজুর বলে বাবা কার কাছে কি আছে আমার কাছে দাও, আর কে কে যাবে তৈরি হয়ে যাও। কার কাছে কি আছে দাও, আর কে কে যাবে রেডি হয়ে যাও আল্লাহর দ্বীনের জন্য। সাহাবাদের কাদা শুরু হয়ে গেল, সাহাবাদের মাল দিয়া শুরু হয়ে গেল, সাহাবাদের কাতার শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ খানা পৌঁছে গেল, খবর খানা পৌঁছে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কালিমাল্লাহ। আল্লাহ পাকের নবী মনটা কাঁদে, আল্লাহ পাকের দ্বীনের জন্য যুদ্ধে ময়দানে যাব, যাদের জমিনে যাব। হুজুর আমার মনটা কাঁদে, কত দিনের চাওয়া, কত দিনের আশা। হুজুর আমার মনটা কাঁদে, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আপনি ডাক দিয়ে দে ইয়া রাসূলুল্লাহ, কালিমাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি হাঁটতে পারি না, হুজুর আমি চলতে পারি না, কিভাবে যুদ্ধের ময়দানে যাব, কিভাবে জিহাদের ময়দানে যাব ইয়া রাসূলুল্লাহ, কালিমাল্লাহ। হুজুর আমি কিভাবে যাই, তবে ইয়া রাসূলুল্লাহ, কালিমাল্লাহ হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আল্লাহ দ্বীনের জন্য জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাঁটতে পারি না তো কি হয়েছে, যদি আপনি বলে এই জমিনে ঘিসলে ঘিসলে জিহাদের ময়দানে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের এত দ্বীনের প্রতি প্রেম আর টান আর ভালোবাসা, কিচ্ছু দেখেন খালি দেখে আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, আল্লাহ আর আল্লাহর রাসূল কাতে খুশি। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুককে বললেন হুজুর যদি একটু সুযোগ দিতেন। কে? হযরত ওমর, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত ন্যায় পরায়ণ ছিলেন। বিদেশ থেকে হাদিয়া হিসাবে আতর এসেছে, আতর খুশবু আতর, বড় জায়গায় ঠেলে ছোট ছোট জায়গায় ভাগ করে সব দেওয়া হবে। ওনার বিবিকে বল তুমি পারবে? হ্যাঁ হুজুর আমি তো বসে আছি। আবার বললেন তোমাকে অন্যজনকে দিয়ে দিতে। বিবি বল কেন হুজুর দিলেন? ফারুক আজম বললেন তুমি যখন ওই বড় শিশি থেকে ছোট শিশিতে ঢালবে, ওই আতরের কিছু কিছু তোমার গায়ে লাগবে, তোমার কাপড়ে লাগবে। আমার ভয় হয় যদি আল্লাহ কিয়ামতে ওর হিসাব আমার থেকে চায়। জোরে বললেন, আর জোরে বলা গেল না, ওর হিসাব যদি আমার থেকে চায়। কতটা খৌফে ইলাহি হলে এই কথাটা হুজুর বলতে পারে। এই আতর তুমি বড় জায়গা থেকে ছোট জায়গায় ঢালবে, ওই যেগুলি গায়ে পড়বে, তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে, ভয় হয় ওই হিসাব যদি আল্লাহ আমার থেকে নেয়, আমি আল্লাহর দরবারে ওর হিসাব দেব কি করে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্প হলে জমিনে ঠুকতেন আর বলতেন হে জমিন আমি ওমর কি তোর উপর ইনসাফ করি না, আল্লাহর হুকুমে থামে যা। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বললেন কি জীবন করেছে। মিশর ফাতে হলো হুজুরের জামানা, পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। মিশর ফাতে হলো, মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। নীল নদের পানি বন্ধ হলো, হুজুরকে চিঠি লিখলেন, হুজুর
আগেকারের এদের যখন ইসলামের খেলাফত ছিল না তখন এদের নীতি ছিল, বিশ্বাস ছিল, এই নীল নদের পানি বন্ধ হলে একটা মেয়েকে এই নীল নদে সাজিয়ে ঘুরিয়ে কতল করে রক্তটা নীল নদে ছিটাতো। এদের বিশ্বাস ছিল নীল নদের পানি প্রবাহিত হবে। হুজুর এখন পানি বন্ধ, মানুষের চাষ হচ্ছে না। ইসলামের খেলাফত হুজুর এখন কি করি? ওমর ফারুক চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, এই নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানির আমাদের দরকার, তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানির কোনো দরকার। এই চিঠিটা লিখে পাঠিয়ে দিলে মিশরের নীল নদে দেওয়া হলো আল্লাহর হুকুম। ওই যে পানি চালু হয়েছে উম্মতের জন্য, আজও আল্লাহর হুকুমে পানি চলছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। সেই হযরত ওমর জানার জামানায় সাহাবারা ওনার কাছে একটা বিচার দিয়েছে, আর নিয়ে হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরত আব্বাস? জানা আল্লাহ পাক একটা ছেলে দিয়েছিলেন, নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ায় আসার পরে মায়ের স্তনের দুধ পান করার আগে জানাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খাজুরকে চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর ওনাকে খাইয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফ লাভ করলে ওনার বয়স মাত্র 13 বছর। উলামা হযরতরা জানেন ওই 13 বছরের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফর শরীফ লাভ করলেন। হুজুরের নূরে জবান শরীফ থেকে শুনে 1660টা হাদিস শরীফ ওই 13 বছরের সাহাবীরা মুখস্থ করে ফেলেছে। 13 বছরের সাহাবী 1660টা হাদিস শরীফের হাফেজ। জোরে বলবেন, এত আলাদা। যে উটের পিঠে হুজুর যেতেন ওই উটের পিঠে হুজুর ওনাকে উঠিয়ে দিতেন, হুজুরের কোলের কাছে ওনাকে নিয়ে হুজুর যেতেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী কাজায় হাজার থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কাজায় হাজার থেকে বাইরে চলে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে একটু পানি আগিয়ে দিয়েন, একটু পানি বাড়িয়ে দিয়েন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানি কি হবে বাবা, পানি কি করবো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি ওযু বানাবেন, আপনি ওযু করবেন। কে বললো বাবা আমি ওযু করব? হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন কাজায় হাজার থেকে বার হন হুজুর আপনি ওযু করেন, হুজুর আপনি ওযু বানান। আল্লাহ নবী ভিজে কাজ করাবে ওনার মুখে বলিয়ে দিয়ে, ওনার মাথায় বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দেন, ও নবী আল্লাহ আমার ইবনে আব্বাস দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের গভীর ইলম দিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর দুয়ার বরকত রসিলায় গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস খানা আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়েই লিখিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাফসীরের কিতাব সবথেকে শ্রেষ্ঠ তাফসীরে ইবনে আব্বাস। হুজুর ওই ভিজে হাত নিয়ে ওনার চেহারায় বলিয়ে হুজুর দোয়া করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের ফকিহ, দ্বীনের গভীর জ্ঞান আল্লাহ ওনাকে দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে হুজুর রাত্রিরে ওনাকে কাছে নিয়েই ঘুমান। সুবহানাল্লাহ বললেন। এক তারিখে রাত্রিরে উনি বলে হুজুর বুখারী শরীফের রওয়ায়াত আমাকে রাতে নিয়েছেন হুজুর কাছে। গভীর রাতে হুজুর উঠেছে, আমাকে উঠিয়েছেন। হুজুর বানিয়েছেন আমাকে ওযু করতে করতে। হুজুর নামাজে দাঁড়িয়েছে, উনি বলে হুজুর আমাকে হুজুরের সাথে দাঁড় করিয়েছেন। যেই হুজুর তাহরিমাটা বেঁধেছে ইবনে আব্বাস উনি টুক করে নিচে নেমেছেন। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে আব্বাস কি বাবা আমার পাশে দাঁড় করালাম, নিচে চলে গেলে। আহা কি আদব সাহাবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো নবী। বললেন না সুবহানাল্লাহ, হুজুর আপনি তো নবী।
হুজুর আমি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি আর রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে নবী করে এত ইজ্জত আপনার হুজুর আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না ওই জন্য হুজুর আপনার পাশে না দাঁড়িয়ে আপনার পিছনটাই নেমে গিয়েছিলাম বলুন না সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বাজান হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিজের চাচা ছিলেন একটা ঘর করেছিলেন ছাদ দেওয়া বাড়ি করলে আমার হুজুরকে দাওয়াত সিয়াসেতটা রওয়ায়াত এসেছে হুজুরকে দাওয়াত করলে আল্লাহ নবী চাচা জানের ঘর দেখতে গিয়ে হুজুর বলেন চাচা জান ঘর করেছেন বাড়ি পানি নালা করেন না তো ড্রেন উপরে পানি বাড়ির পানি বার হবে কোন দিক দিয়ে আল্লাহ নবী ওই ড্রেনটা নিজে হাতে করে হুজুর বসিয়ে দিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ আলোকে জোরে বলা গেল না আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল ওমর ফারুক হুজুরের খেলাফত ওই ড্রেনের পানিটা বার হয়ে ওই রাস্তা কাদা হয়ে আছে ওখানে কে বসে ঠান্ডা লাগবে ঠান্ডা গরম হলো কাদা ওই নবাবে শরীফে আসার রাস্তায় কাদা সাহাবারা বললেন এই খলিফাতুল মুসলিম যদি একটু হুজুরের চাচাকে বলে দিতেন উনি যদি ট্রেনটা ঘুরিয়ে দিতেন রাস্তা তো আরো আছে দিক আরো তো তিনটে দিক আছে যদি অন্য দিকে করতে উনি বলেন চলো সালাম দিলেন জবাব এই খলিফাতুল মুসলিমিন কি মনে করে এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি এসেছি আপনার এই বাড়ির পানিটা এই ড্রেন দিয়ে বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায় যদি একটু আপনি এটা ঘুরিয়ে যদি এটা একটু আপনি ঘুরিয়ে নিতে তাহলে সুবিধা হতো লোকেরা এই দিক দিয়ে নামাজে যায় নবাবে শরীফে উনি বললেন ড্রেনটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই তবে এই নালা ড্রেনটাকে তো আমি বসাই এটা আল্লাহর নবী নিজে হাতে করে বসিয়েছেন যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোটা শরীরটা কাঁপছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর কাঁদছেন আর বলছেন ও রাসূলুল্লাহ সাহাবা আমি খাত্তাবের বেটা ওমর আমার বাবার অনেক উট ছিল আমি ওমর চড়াতাম তিনটে উটকে এক লাইনে দাঁড় করানো আমার ক্ষমতা ছিল না এই তিনটে উটকে দাঁড় করাতে পারতাম না বলে আমার বাপ চাবুকের বাড়ি আমাকে মারতো আর সেই ওমর আছে গোটা পৃথিবীর উম্মতের খলিফা হয়ে গেছে হুজুরের আমার এত ক্ষমতা জুররাত হয় কি করে যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে বসিয়েছেন আমি ওমর কি পারি ওটাকে পাল্টে দিতে ও রাসূলুল্লাহ সাহাবারা নবাবী শরীফে যাওয়ার রাস্তা বদলে দাও ড্রেন নালা পাল্টানো হবে না কেন এটা আমার নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এত ভালোবাসতেন সাহাবারা এত মোহাম্মদ সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক হুজুরকে বললে হুজুর আমি একটু যুদ্ধে যাব উনি নিয়ে গেলেন ঝান্ডাটা ওনাকে দিয়েছিলেন ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে ওনার লাশ যখন পাওয়া গেল শহীদ হয়ে গেছেন কিন্তু ঝান্ডা ছাড়েন শহীদ হয়ে পড়ে আছে যুদ্ধের ঝান্ডা দিনে ঝান্ডা তখন বুকের সঙ্গে জড়িয়ে নিয়েই শুয়ে আছেন জোরে বলুন আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে একসঙ্গে বেঁধে হযরত বেলাল মুসলমান হযরত আম্মার মুসলমান হয়েছে তখন কিন্তু কাফেররা জানে এই হাতে তো চাবুক দিয়ে বলেছিল এই আম্মার বেলালকে মার হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এই চাবুক নিয়ে এগিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে এই আম্মা আমাকে দু চারটা মেরে দে তানলে কাফেররা তোর উপর জুলুম করবে অনেকক্ষণ দাঁড়িয়ে এই চাবুকটা কাফেরদের দিকে ছুঁড়ে দিয়ে বলে এই বেঈমান কাফের দলেরা হযরত বেলাল একা না আমি আম্মার আমিও মুসলমান হয়ে গিয়েছি বলুন না সুবহানাল্লাহ এই দুজনকে একসাথে বেঁধে মেরেছে দিনের নূর অন্তর থেকে ছড়াতে পারে হযরত আম্মাকে বালুর উপর শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার গায়ে দিয়ে আমার হুজুর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানার কোমরে গোশত ছিল ওনার কোমর গর্ত হয়েছিল হযরত খাব্বাব
কোমর গর্ত। উনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলেন, উত্তপ্ত বালুতে চিৎ করে শুয়ে লোহা গরম করে কোমরে দিয়েছে। কোমরের গোশতগুলি পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে। যারা বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জামানায় জিজ্ঞাসা করলেন, ও যুবক, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়, আল্লাহ রাসূলকে কারা মুহাব্বত করে দেয়। তাস খেলাটার নাম মানা না, মদ খাওয়াটার নাম মানা না, জুয়া খেলাটার নাম মানা না, সুদ খাওয়াটার নাম মানা না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে গোশত নাই, কোমরে গর্ত হয়ে গিয়েছে, কোমরে কেন গোশত নাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের গোশতগুলি গলে গলে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত দিয়ে কোমর গর্ত হয়ে আছে, তারপরে আমার অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে না। জোরে বলবেন না? এটা হলো ভালোবাসা, এটা হলো প্রেম, এটা হলো মুহাব্বত। এখনো মত ছাড়তে পারোনি, কিসের হুজুরের ভালোবাসা? নিজেকে প্রশ্ন করবেন, আমি বলতে পারবো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবে আর মনকে বলবে, আপনি যেই যেই অন্যায়গুলো করেন, মদ পান করেন, তাস খেলেন, লটারি কাটেন, জুয়া খেলেন, সুদ খান, মনকে বলবে, মন দেখবেন আপনাকে ঘৃণা করছে। এখনো মদ খাওয়া আর দাবি করে হুজুর ভালোবাসি। মদ কর যদি বলে হুজুর ভালোবাসি, মানা যায় বলে মনে হয় আপনাদের? সুদ কর যদি বলে হুজুর ভালোবাসি, মনে হয়? মানা যায় বলে মনে হয় আপনাদের? লটারি কাটে সেটি যদি বলে আমি হুজুরকে ভালোবাসি, বলেন মনে হয় ওই মানুষটা হুজুরকে ভালোবাসে? না না, ধোঁকা, মিথ্যাই বলে। এগুলি মিথ্যা। ভালো তো ওনারা বেসেছে। একবার হুজুর বলেছে আল্লাহ মদ হারাম করেছেন, গোটা মদিনা শরীফের রাস্তায় খালি মদের গড়ানো শুরু হয়েছে। মদের ওই মাটির ভার খাজুরের গাছকে কেটে কেটে ওই ভেতর থেকে সব বার করে ওর মধ্যে মদ ঢেলে মানে ঢাকা দিয়ে রাখতো। গোটা মদিনা শরীফের রাস্তায় খালি মদ আর মদ। কেন? একবার হুজুর বলে চলল শরাবকে হারাম করে দিয়েছে। এত দিনের খাওয়া একবার বলেছে বন্ধ করে। এটাই তো মানা, এটাই তো মুহাব্বত, এটাই তো প্রেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাজ্জাতুল বিদা ইয়াউমে আরাফায় আরাফা জমিনে দাঁড়িয়ে হুজুর বলে আজকের দিনটা কিসের দিন? সব জানা ইয়াউমে আরাফা, কেউ বলছে না। কেন? সাহাবারা বলছেন হুজুর সাল্লাল্লাহু জিজ্ঞাসা করার ভাবটা এমন ছিল, না জানি হুজুর এই দিনটার নামই না বলে দেয়। চলে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এমন বলার, হুজুরের ভঙ্গিমাটা এমন, সাহাবারা বলছেন আমাদের মনে হলো এই দিনটার নামই না হুজুর পাল্টে। এটার নাম হলো মুহাব্বত, এটার নাম হলো হুজুরের সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বসির। আমরা তো হুজুরকে ভালোই বাসতে পারি, এগুলো ভালোবাসা বলেন না, ধোঁকা দিয়া বলে। এগুলো ধোঁকা। আমাদের কিসের প্রেম? চরিত্র বদলাই না। বাজারে গিয়ে দেখেন এত লটারির দোকান হয়ে যাচ্ছে আমাদের এলাকার বাজারে, বলার মতো নয়। ঠিক না? কাটছে বলেই তো হচ্ছে, না কাটলে তো হতো না, কাটলে হতো বলে মনে হয়? না, না কাটলে তো হতো না।
হুজুরের ভালোবাসা দেখে সাহাবারা না খেয়ে আছে কিন্তু হুজুরের দরবারে যাওয়া বন্ধ হচ্ছে না। আল্লাহ আমাদের এত রিজিকে বরকত, তারপরও হারামের জন্য মাথা কাজ করছে না। যদি লটারিতে এই মাসের অফারটা 1 কোটি আমি পেয়ে যাই, নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বললেন, এত নোংরার মধ্যে মন চলে গেছে। খালি সেই এখন ফোনে সব হচ্ছে, স্টিকার কিনছে আর বিক্রি করছে, বলছে কার জমিদারি আছে ভাই, আপনাকে 20 টাকার স্টিকার বিক্রি করে 50 টাকায় কিনে নেবে, মুহূর্তের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে কিনছে। আবার এগুলো হলো উম্মতের ঈমান ধ্বংস করার প্ল্যান। এতদিন এত কিছু শয়তানি করে হয়নি, এই জাহান্নামী গুলো এখন বার করেছে কি, রামি সার্কেল বার করেছে, ড্রিম 11 বার করেছে, রামি সার্কেল ওর সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক করে দিয়েছে। মানে আপনি ওতে তাস খেলবে, যদি জেতেন টাকা ব্যাংকে ঢুকছে, ভালো মজা তো কাজ কাম করে কি হবে, সকাল থেকে উঠেই ওই শুরু হয়ে গেল, 3 পাঁচ জিতলেই তো অনেক হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে হারামের তো লোভ হয়ে গেল না আমাদের। আমরা তো আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা তো আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি, আমাদের তো হারামে লোভ হওয়ার কথা নয়। হুজুরের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিঠি লিখে কাফের বাদশাদের কাছে দ্বীনের দাওয়াত পাঠিয়েছিলেন। জানার হাতে আবার ওই 19 হিজরি ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পারস্যে পাঠিয়েছেন, পারস্য সাম্রাজ্যের কাছে দ্বীনের দাওয়াত। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। সাহাবাদের ঈমান কেমন থাকে, রাস্তায় 5 টাকার কয়েন পড়লে আমি আপনি ছাড়ি না, ওটা তুলে পকেটে নিয়ে নেই। কার টাকা কোথা থেকে এলো, কার পড়লো সময় নাই, ঠিক না ভুল বলবো? রাস্তায় 500 টাকার নোট কত কঠিন অবস্থা হয়ে গেছে, তো ঈদ হয়ে গেল, খালি কপালে হাত ভাগ্য করতে হয় রেখা বাগে দাগারে কথা বলে না। আপনি জানেন ওই টাকাটা গরিব মানুষ নিয়ে যাচ্ছিল, ওর মা অসুস্থ, ওষুধ কিনবে বলে কত টাকাটা একজন নিয়ে যাচ্ছিল, গরিব মানুষ ঘরে চাল নাই, ডাল নাই, আলু নাই, তেল নাই, ওই বাজার করে আনলে ওই টাকা দিয়ে খাবে ছেলে পুলেদের। আপনি ওই টাকাটা গরিবের টাকায় তুলে মজ করলে আপনার ভালো হবে না, আপনার ভালো হবে না। কত জমিদারি বিলীন হয়ে গেছে, আপনি তো আপনি দুতলা বাড়ি করে ভাবতে বিরাট ব্যাপার, কত জমিদার ফকির হয়ে গেছে। কথা বলছেন না কেন জানেন? আল্লাহর দ্বীনের বিধানে মজবুত থাকতে পারে বলে। কত জমিদার পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, লোকে 500 টাকা তুলে আপনি আনন্দ করলেন, আপনি জানেন ওই টাকাটা কার পড়েছে? না গরিব মানুষ তন্ন করে খুঁজছে, ওকেই বলে খুশি 500 টাকা ওই কিন্তু করিয়েছে, আহা দিয়ে দাও 600 টাকা দাও। গরিব অসহায়, ওর বাপ মা বেডে পড়ে আছে, সেলাইন কিনতে এসেছে। ও যুবক, তুমি যদি গরিব হতে, ওই জায়গায় তুমি যদি হয়ে ওই লোকটা যদি তোমার টাকা কুড়াতো, তোমার হতো। কতদিনের কষ্ট সঞ্চয়কৃত অর্থ দিয়ে ও সেলাইন কিনতে পারতে, তুমি নিয়ে নিলে টাকাটা, কুড়ালে বলে তোমার হলো, তোমার তো না, মেহনত তো তুমি লোক করলে কথা বল না, ঠিক বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওমর পাঠালে, পারস্য সম্রাট বলছে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, সুবহানাল্লাহ। আহা একটা সময় ছিল মুসলমানের নাম শুনে লোক ভয়ে কাঁপতো, এখন আমাদের জন্য লোকে জুতো খাচ্ছে আমি। আল্লাহ রাসূলের বিধানে যদি মজবুত আবার হয়ে যায়, গোটা পৃথিবীর মানচিত্রে আবার 1 নম্বরে মুসলমান পতাকা ওড়াবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহ রাসূলের রাস্তায় চলি, আমাদের পাওয়ার রাস্তা ছেড়ে দিচ্ছি। সানাউল্লাহ সিদ্দিকী ওই আমিনপুর চৌমাথা থেকে ওই আপনার এ থেকে আসছিল, কাঁচকল থেকে ডান দিকে না ঢুকে বাম দিকে গিয়ে খুঁজছে আপনাদের এই কি আমিনপুর কি গ্রাম, আমিনপুর বলে, এই আমিনপুর ওই চৌমাথা থেকে ডান দিকে না এসে বাম দিকে আধ ঘন্টা চলে গেছে। কই জলসা কোথাও হচ্ছে? আধ ঘন্টা নয়, 3 ঘন্টা ঘুরলেও জলসা হবে না। কেন? আমি তো সেই বলগাড়া হয়ে ব্রিজ পার হয়ে তো চলে গেছি কাশীপুরে।
তাহলে না শ্যামনগর হয়ে চলে গেছে তো অনেক। আর এই আমি চৌমাথা থেকে ডান থেকে 1 মিনিট এলেই জলসার লাইট দেখাচ্ছে মাদিকে। আমাদের রাস্তাটা বাম হাতের রাস্তা ধরা হয়ে গেছে, ওজন্য আল্লাহ রাসূলকে পাচ্ছি না। ডান হাতের রাস্তা ধরে, ডান হাতে রাস্তা ধরে আসহাবুশ শিমাল তাদের কাদের নাম লেখাবার চেষ্টা করে। জানাদের সামনে আল্লাহ বলেছে জান্নাতি আর জাহান্নামী লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সূরা হাশরে আল্লাহ বলেছে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক। আর পরেই আল্লাহ জান্নাতীদের সম্মান বাড়িয়ে বলছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করেন না, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি পাও ওদের মারবে না, জিন্দা ধরে আনবে। আমরা মুসলমান, আমাদের ঈমান মজবুত। আমি চৌমাথায় ওই মিষ্টির দোকানটায় নিয়ে গিয়ে ঠান্ডার সময় গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, তাই না? 10 টাকা নলেন রসগোল্লা সকালে গরম গরম হয়েছে। ওই শোনা রে, এই 4টে দাও তো। আর কি খাবি? ওই 3টে গরম করে দাও। হ্যাঁ খা। এত কদর করছিস কেন রে? বুঝলি ভাই, ফেসে গেছে। তুই আমার হয়ে ওকে দুটো কথা বলে দে না। দুটো পাগল 4টে বলে দিচ্ছি, কি করতে হবে বল না আমাকে। বলুন নাউজুবিল্লাহ। চলে বললেন না নাউজুবিল্লাহ। দুটো মিথ্যা 4টে বলে দিচ্ছি। কথা ঠিক না ভুল বলছি? মিথ্যাটা আমাদের কাছে কোনো ব্যাপার না, মিথ্যা আমাদের কাছে কোনো ব্যাপারই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কাছে মিথ্যাটা কোন আম হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনাকে ধরে নিয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, ছেড়ে দেব, গার্ড দিয়ে তোমাকে তোমার ঘরে পৌঁছে দেব, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। উনি বলছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের নূর আমার মুজবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি হলাম পারস্য সম্রাট, আমি একা না, তোমাকে সম্রাট বানিয়ে দিলাম। আর আমার যে অর্থ মাল সম্পদ আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে খ্রিস্টান হয়ে যাও। উনি বলছেন গোটা আরব যদি আমার নামে লিখে দাও আর গোটা পারস্য যদি আমার নামে দিয়ে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারবে না। জোরে বলে, আর জোরে বলা গেল না। হুজুরের হাতে দিয়ে শিকল বাঁধা হলো। হাতের কাছে তীর মানে, পায়ের কাছে তীর মানে, হুজুরকে ভয় কামাতে পারল না। টেনে টেনে একটা করার কাছে নিয়ে গেল, করার মধ্যে তেল টেনে টকবক করে ফুটিয়ে ফুটিয়ে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে তোমার ছেড়ে দেবো, তুমি শহীদ হয়ে যাবে। ঈমানের কলেমা ছেড়ে দাও, ইসলাম কারা ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, এ বেঈমান কাফেরে দলেরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবাকে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল, সাহাবারা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা টেনে টেনে নিয়ে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। হুজুর আমার কাঁদে, হুজুর আমার কাঁদে। কাফেররা মনে করলো ভয়ে খেয়ে গিয়ে যে বাদশার কাছে নিয়ে চলে গেল, বাদশার সামনে নিয়ে চলে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় পেয়ে গিয়েছো? তুমি কি চিন্তিত হয়ে গিয়েছো? তুমি কেন কাঁদো? হুজুর আমার জানিয়ে দিন, আমি আব্দুল্লাহ, আমি ভয় করি না। কি জন্য তুমি কাঁদো? হুজুর আমার জানিয়ে দিন। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়ে দেন, ওই জীবন খানা শহীদ হয়ে যাব, গরম তেলের মধ্যে দেবে, শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাদের শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ শরীরের
পশমের মতো অসংখ্য জীবন করা আল্লাহ রাস্তায় বিলীন করে দিলাম। আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, এই জীবন দেবো শহীদ হয়ে যাও। আল্লাহ তিনি যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপরে আমার অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারতো না। জোরে বলে, এটা হলো ঈমান, এটা হলো মুহাব্বত, এটা হলো আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে ঈমানের উপর কায়েম রাখেন, আল্লাহ আমাদের শরীয়তের বিধানে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা ভালো হয়ে যান, নোংরা থেকে মনটা ফিরিয়ে যুবকেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? এই ঠান্ডার সময় রাত ৩টের সময়, ৩:৩০টার সময়, ২টো ২:৩০টার সময় ঘুম থেকে উঠে ওই সবজিটা ভ্যানে করে বিভিন্ন বাজারে বিক্রি করতে চলে গেলে তখন ঠান্ডা লাগে না? তখন ঠান্ডার কষ্ট হয় না? রাত ২:৩০টায় উঠে সবজি বিক্রি করতে বার হয়েছে, ঠান্ডা লাগে না? রাত ২:৩০টায় উঠে ঘের ফেসারি ভেরিতে নেবে মাছ ধরে, সে আমিনপুর চৌমাথায় আমাদের খরিবের হাটে মাছ বিক্রি করতে গেলে ভিজে ভিজে মাছ ধরেছে, তখন ঠান্ডা লাগে না? রাত ৪:৩০টার সময় উঠে উযু করলে ঠান্ডা ঠান্ডা যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো ভালো আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد محمد ابن عبد الله ويا قارئ كتاب الله عليك قبة الخبرات جاهد في سبيل الله عليك قبة الخبرات جاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعد
محمد قال يا ربي سؤال أمتي بعدي فسأل أمنا ذنبي وعفا ذنوب الله فسأل أمنا ذنبي وعفا ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم صل على আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো ভালো শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে মরণ আমার আপনার একদিন হবেই কবরে একদিন আপনাকে আমাকে যেতে হবেই হবে আল্লাহর আদালতে কি মুখ দেখাবো মরণের কোনো বয়স মৃত্যুর কোনো বয়স আল্লাহ ডাকলে চলে যেতে হবে আল্লাহ যেদিন ডাকবে সেদিন লাব্বাইক সারাতে চলে যেতে হবে আল্লাহর আদালতে কি মুখ নিয়ে আমি আপনি দাঁড়াবো ভয় হয় না সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব আমাদের বংশের মাই মুরব্বি আত্মীয়গুলি কাতার দিয়ে ঘুমাচ্ছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ভিতরটায় ঢুকে গেছে আমিনপুরের কবরস্থানে না এগুলি নাই কবরে মাছ ভেঙে ঢুকে যাচ্ছে দেখবে পানি হলে ওই কবরটা উকি মেরে দেখবেন কবরটার নিচে পানি জমে আছে একদিন আমরা গিয়ে মুরব্বিদের বুকের কাছে সব পানি হলে সেদিন আমাদের মধ্যে যাদের কবরের বাঁশ ভেঙে যাবে সেদিন আমাদের কবরও পানি জমবে ও যুবক ভয় হয় না ও যুবতী বোনেরা ভয় লাগে না এত বেয়াদবি কিসে এত অন্যায় এত হিমাগতি এত নোংরামি কিসে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর রাস্তায় চলে জবানেই বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল রাস্তা সিধে রাস্তা পথিক করেন আরোহী করেন আবার নিজেরাই বলছি আমরা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ জানাদের উপর যে রাস্তার উপর আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন আল্লাহ আমাদের ওই রাস্তায় আরোহী করেন নিজেরাই চাই আর নামাজের বাইরে নিজেরাই বার হয়ে ওর বিপরীত রাস্তায় চলা শুরু করি সূরা ফাতিহা আমরা পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিজেরাই দোয়া চাই নিজেরাই চলে না ফিরে আসে কলকাতা ফুলবাগান বলে একটা জায়গা আছে এই ফুলবাগানে একটা শিশু হসপিটাল আছে না শিশু হসপিটাল আল্লাহ যেন অতি দুশমনকে যেতে না করে বলেন আমি বুকটা ফেটে যাবে আপনি গেলে 2 ঘন্টার বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটা জন্ডিস হয়ে আছে মাত্র 2 দিনের বাচ্চা মাত্র 2 দিন 48 ঘন্টা বয়স হয়েছে 24 গুণে 48 ঘন্টা বয়স 2 দিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলে বাচ্চাটা টিউমার হয়েছে 2 দিনের বাচ্চা কোন বাচ্চা ডক্টর বলে বাচ্চার মাথায় টিউমার হয়েছে আহা কোন ডক্টর বাচ্চার জন্য বলে বাচ্চাটা ব্লাড ক্যান্সার হয়ে গেছে বাচ্চাটা থ্যালাসেমিয়া হয়েছে মরণ পর্যন্ত রক্ত দিতে হবে থ্যালাসেমিয়া অনেকের বাচ্চা আল্লাহ থ্যালাসেমিয়া রোগীগুলোকে আল্লাহ ভালো করে দেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন খেয়ে না খেয়ে বাচ্চার জন্য ব্লাডের পয়সা জড়ো করে রাখতে হয় সবাই তো আর বড় লোক নয় কথা ঠিক না ভুল বলছি গোটা শরীরে রক্তটা পুরো ফিল্টার পাল্টাতে হচ্ছে থ্যালাসেমিয়া রোগী ভালো হয় নাকি আল্লাহর রহমত আল্লাহ পাক ভালো করে দেন বলুন আল্লাহুম্মা আমাদের অনেক আত্মীয় অসুস্থ আছে অনেকের বাড়ির বাচ্চারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দেন বলেন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা দুশমনের জন্য দোয়া করবেন ভালো হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করছে
পুরো মাজমা লেগে হঠাৎ করে হুজুর বললেন, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবারা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন, দরওয়াজার দিকে তাকিয়ে। একজন সাদা মাথা একজন সাহাবী উযু করেছেন, বাড়ি থেকে পানি তখন টপকাচ্ছে, হুজুরের মজলিসে এসে বসে গেলেন। সাহাবারা দেখলেন, আবার একদিন মজলিস, হুজুর জান্নাতি লোক দেখতে চাও? ওই সাহাবীটি হুজুরের দরবারে আবার 3 দিন মাথায় একদিন বললেন, জান্নাতি সাহাব ব্যক্তি দেখতে চাও? জি হুজুর। তাকাও, দেখলে ওই সাহাবীটা এসে বসে, হুজুর 3 দিন ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাহাবাদের মনে প্রশ্ন হলো, কি এমন আমল একজনকে হুজুর 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? একজন সাহাবী চলে গেলেন, ওনার বাড়ির মেহমান হলেন, এই নিয়তে আমল কি করে দেখতে। ওনার সাথে কদিন থাকলেন, চলে যাবে। সাহাবী বললেন, ভাই কি জন্য যে এলেন আর কেনই গেলেন, কিছুই তো বুঝলাম না। সাহাবী বললেন, আমি এসেছিলাম হুজুরের মজলিসে বসেছিলাম, হুজুর আপনাকে 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি দেখতে এসেছিলাম আমল কি করে, কিন্তু আমল তেমন বিশেষ কিছু পেলাম, যে আমল আমরা করি ওই আমল আপনি কেন হুজুর বললেন? সাহাবী বলছে, আমিও তো জানি হুজুর কেন আমাকে বলেছেন, আপনি কি আমল আমল? সাহাবী বললেন, আমি তো এই আমল করি, তবে আমি প্রতিদিন রাত্রিরে ঘুমাবার আগে একটু দোয়া চাই, আল্লাহ না জানি আজকে সারা দিন আমার পিছনে কতজন আমাকে ছোট বড় কথা বলেছে, দুর্নাম বদনাম করে, আল্লাহ আপনি তাদের maaf করে দেন। এই আমলটা উনি প্রতিদিন এই সবার জন্য maaf চেয়ে ঘুমাতেন বলে আল্লাহ খুশি হয়ে ওনার দরজাটা এত আলা করে দিয়েছে। জোরে বললেন না, ওজন্য দুশমনের জন্য ভালো দোয়া চাই। ও দুশমনি করছে, করুক, আমি তো দুশমনি করব, ঠিক না ভুল বলছি? সে আমাকে গাল দিচ্ছে, আমি তো দেব। এটাই তো হুজুরের ভালোবাসার লোকেদের পরিচয়, এটাই তো ইসলামকে মানা, এটাই তো দিন মানা। সে বলছে বলুক না, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্যটা হলো কি? ও গাল দিল, আমিও দিলাম, তাহলে তুই ভাইয়ের মধ্যে পার্থক্য একই হয়ে গেল। ও গাল দেবে দিক, আমি দেব না, কেন? আমি যে আল্লাহর দ্বীনের বিধানের উপর আমি মজবুত। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, কঠিন দিন কিন্তু আমাদের পড়ে আছে, কঠিন সময়। আল্লাহর আযাব গজবকে আল্লাহর রহমতের আশা করেন। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর, আল্লাহ বড় দয়ালু। হুজুরের সাহাবী ছিলেন হযরতে ওয়াহাশী, আমার হুজুরের সাহাবী, যাকে হুজুর নিজের দ্বীনে দাওয়াত দিয়ে পয়গাম পাঠিয়েছেন। উনি বলে পাঠালেন, আমি যে জীবনে গুনাহ করেছি আল্লাহকে maaf করবে? আমি তো হুজুরের চাচা জানকে আমি শহীদ করেছি। হযরত ওয়াহাশী সাইয়্যিদুনা আমির হামজা হুজুরকে শহীদ করেছিল। আল্লাহ আয়াত দিলেন, হুজুর বলে পাঠান, যা বলে দাও, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। এই আয়াত হযরত ওয়াহাশী যখন বলেছিল আমি এত বড় গুনাহগার, আমার গুনাহ কি maaf হবে, তখন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছিলেন, হাবিব আপনি আমার বান্দাদের বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের যুনুব, গুনাহ, অন্যায়গুলিকে আমি আল্লাহ ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়াময়, মেহেরবান, রহমানুর রহিম। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। গতকালকে একটা ওয়াকিয়া দেখছিলাম, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করছেন, হুজুর বললেন যে কিয়ামতে আল্লাহ পাক এক বান্দাকে বলবেন, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, কি কি জীবনে করো। আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়াময়, মেহেরবান। আল্লাহ যদি মানুষের উপর দয়া না করতেন, আল্লাহ পাক আমাদের এক টুক পানিও পান করতে দিতেন না। আল্লাহ পাক যদি আমাদের উপর দয়া না করতেন, আমরা এক টুক পানিও পান করতে পারতাম না। আল্লাহ দয়া করেছেন বলে আমরা এত সুখে আছি। ভেবে দেখেন তো, বছরের পর বছর নামাজ পড়েন, আল্লাহকে তো রিজিক বন্ধ করে দেয়, ঠিক না? বছর পর বছর নামাজ কাজা, আল্লাহর রিজিক বন্ধ করে দেয় না, রিজিক কিন্তু আল্লাহ দিয়েই যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ, রিজিক বন্ধ করেছেন আল্লাহ। কোম্পানিতে কাজ করেন, প্রথম মাস যদি আপনি ছুটির দিন বাদে আরো 5 দিন কামাই করেন, বকাবকি করবে। দ্বিতীয় মাস করে দেখবেন চাকরি থেকে বরখাস্ত করে, চাকরিতে রাখবেন আপনাকে।
কামাই করলে চাকরি থেকে বার করে দিচ্ছে, নামাজ পড়েন না আল্লাহ রিজিক কিন্তু বন্ধ করছে। তারপর আল্লাহ সুযোগ দিয়ে বলে মরণের আগে পর্যন্ত তোরা যদি তওবা করতে পারিস আমি আল্লাহ দয়াময় তোদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বড় খুশি হয় ওই গুনাহগারদের উপরে, আল্লাহ বড় খুশি হয় ওই গুনাহগারদের উপরে। কোন গুনাহগার? যে গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে, যে গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে। সাহাবারা বলে হুজুর ও তো গুনাহ করছে। হুজুর বললেন সে গুনাহ করলো, তওবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে যে ক্ষমাকারী হিসাবে সে আল্লাহর কাছে মাফ চাইছে, তার মনে তো আছে যে আমি গুনাহ করলো আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এই আশাই তো তওবা সে করেছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বললেন এক গুনাহগারকে আল্লাহ বলে তোমার আমলনামা তুমি কিয়ামতের ময়দানে ওই বান্দাটা বড় বড় গুনাহগুলো করবে না, লজ্জা ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ আমার এই গুনাহ এই গুনাহ এই গুনাহ, আল্লাহ রহমানুর রহিম দয়াময় মেহেরবান রহমতের দরিয়ায় জোশমের আল্লাহ বলবেন বান্দা এতক্ষণ যে কটা গুনাহ তুমি তোমার বলেছো ওগুলোকে আমি আল্লাহ বদলে তোমার সওয়াব করে দিলাম। জোরে বলে। হুজুর বললেন সেই বান্দারা কিয়ামতে বলে আল্লাহ আমি খালি আমার ছোট গুনাহগুলি বলেছি, বড় গুনাহ এখনো বলিনি। আল্লাহ নবী এটা বলে সাহাবাদের কাছে এত খুশি হয়ে এত হেসেছে। ওই উম্মত ওই আল্লাহর বান্দাটি লজ্জায় বড় গুণ বলেন, ছোট গুণই খালি বলে। আর আল্লাহ পাক রহমানুর রহিম বলবে যে কটা গুনাহ বলেছো ওগুলি বদলে আমি আল্লাহ সওয়াব করে দিলাম। তখনই বান্দা বলে আল্লাহ আমি খালি ছোট গুণ বলেছি, বড় গুণ এখনো বলিনি। এইটা বলার জন্য আল্লাহ নবী এটা বলে সাহাবাদের কাছে এত খুশি হয়ে এত হাসবেন। ভেবে দেখেন আল্লাহ কত বড় রহমানুর রহিম, কত বড় মেহেরবান দয়াময়। আমার সে আল্লাহর বিধান মানছেন, যারা মেরেছেন তাদের থেকে শিক্ষা নেন, যারা মেরেছেন তাদের থেকে জ্ঞান নেন, মেনে চলে।